হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এই ভিডিওতে আমরা একটা ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যে ওয়েব সিরিজটার নাম হচ্ছে নির্মল পাঠক কি ঘর ওয়াপসি। এই ওয়েব সিরিজটা প্রায় 1 বছর আগে রিলিজ করেছিল সোনি লিভে। তখন আমি সিরিজটা দেখেছিলাম, বাট আমার সেইভাবে কথা বলা হয়নি। বাট এই সিরিজটা আমি আবার দেখলাম এবং দেখার পর আমার মনে হলো এই সিরিজটা নিয়ে কথা বলা দরকার, এবং ফিল্মি রিটেকের তরফ থেকে এই সিরিজটা আমি তোমাদের প্রত্যেককে রেকমেন্ড করছি। তোমরা যদি এই ধরনের সিরিজ বা টিভিএফ এর কাজ পছন্দ করো, অবশ্যই এই সিরিজটা ভালো লাগবে। তো এই যে সিরিজের বেসিক গল্প যদি বলি, একটা ছেলে যে বহুদিন পর তার গ্রামে ফিরে আসছে তার মায়ের কাছে, অর্থাৎ তার জন্মদাত্রী মায়ের কাছে। সে এতদিন যার কাছে ছিল বা যাকে মা ভেবেছিল, সে তার বায়োলজিক্যাল মাদার নয়। তো ওই ফ্যামিলিতে বা ওই গ্রামে তার একটা ভাই আছে, তার নিজের মা আছে, তার দাদু আছে এবং আরো পরিবারের অনেক পরিজন আছে। তো এখানে এসে কি উদ্দেশ্য হচ্ছে, তার ভাইয়ের বিয়েটাই কি আসল মোটো নাকি অন্য কোনো মোটো আছে, এবং এই যে ঘর বাপেসি তার সাথে কি কি ইনসিডেন্ট হয়, এই যে আমরা একটা নিচু সমাজের কথা বলি, তাদের থেকে কি এখানে প্রাপ্তি আছে, এই বিষয়গুলো এই সিরিজে দেখানো হয়েছে। তোমরা যদি এখনো সিরিজটা না দেখেছো এবং আরো বিষয়ে জানতে চাও, তো অবশ্যই সিরিজটাকে দেখতে পারো। এবারে দেখো, এই সিরিজটার মধ্যে না যে ফরম্যাটটি ইউজ করা হয়েছে সেটা টিভিএফ রিলেটেড, বা আমি যদি বলি তাদের গ্রাউন্ড ওয়ার্কটা খুব স্ট্রং। এই যে গ্রামাঞ্চল, তার কালচার, তার রুট, এই যে মালপোয়া, বা আমি যদি কথা বলি তাদের রিচুয়ালস যেগুলো বিয়েতে হয়, কোথাও সেটা গিফট হয়ে যায় বা কোথাও সেটা দহেজ হয়ে যায়, এই যে মধ্যান্তরগুলো করা হয়েছে এবং তার মধ্যে যে পরিসরগুলোতে তারা ছোট ছোট লেয়ারগুলো পুট করেছে, ইমোশনালি সেগুলোকে দেখিয়েছে, সেগুলো অনবদ্য। এই সিরিজের পারফরমেন্স আপনি দেখবেন, শুধুমাত্র আমি লিড কাস্টের বলছি না, তার ভাই এবং সারাউন্ডিংসে আরো অনেক লোকজন আছে। তার কমিকগুলো দেখবেন যে এই গ্রামে যে যেটা হতে পারে না তাকে সেটা নামকরণ করা হয়। কেউ ইঞ্জিনিয়ার, কেউ দারোগা, কেউ মাস্টার। তো এইগুলো কেন, ওই যে পুরো সিকোয়েন্সটাই যখন দেখবেন আপনারা ফিল করতে পারবেন কতটা হিউমার আছে এবং কোথাও কোনো স্ল্যাপস্টিক নেই। ইজিলি সেই জিনিসটা আপনার কাছে চলে আসবে এবং আপনি থরলি সেটাকে এনজয় করবেন। তাছাড়া এই যে আমি রিচুয়ালসের কথা বলছিলাম, সেখানে বিভিন্ন দিক আছে। এই যে ক্ষেত খালিয়ানের আমি যদি কথা বলি, সেটা কতটা সুন্দর, এখান থেকে অতটা অব্দি তোমার জমি, তারপরে তোমার ভাইয়ের জমি, এইভাবে যে দেখানো হতো আগে, যে এখনো গ্রামে দেখানো হয়, তাদের কাছে বিঘার পর বিঘা জমি আছে, তারা কত একটা স্নিগ্ধ জীবনযাপন করে, এই ব্যাপারগুলো দারুণ। এবং একটা গাছ থাকবে বা দুটো গাছ থাকবে, তাদের জন্মের সময় লাগানো হয়েছে, সেগুলো বড় হবে, সেগুলো আমার ব্যাপক লেগেছে। ইনফ্যাক্ট এই যে বামপন্থা, তাকে নিয়ে যেভাবে কথাগুলো বলা হয়েছে, যে 40 বছরের আগে যদি কেউ বামপন্থী না হয়, তার রিলেটেড একটা ডায়লগস আছে, আমার মনে হয় সেগুলো খুব রিলেভেন্ট এবং প্রচুর রিসার্চ ওয়ার্ক আছে এই ডায়লগগুলোর পিছনে। প্রচুর আমি বলবো ভালো ভালো দিক আছে এবং এত সুন্দর লেখনী আছে, যেটা আপনাদের ভালো লাগবে এবং এই সিরিজটাকে সমৃদ্ধ করে। এবং 5টে এপিসোড এই সিজনে কখন যে শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না, বিকজ এতটাই তার এঙ্গেজিং স্ক্রিন প্লে, এতটাই আপনাকে ওই ক্যারেক্টারগুলো নিজের করে নেবে। তার মায়ের ক্যারেক্টারের ইনভলভমেন্ট দেখবেন, তার মায়ের ক্যারেক্টারটার পরিবেশনা দেখবেন। এই যে একটা ইনসিডেন্ট হয়ে যাচ্ছে, তার ফলে তার যে মানসিক অবস্থা, এটা একটা দারুণ ক্যাপচার করা হয়েছে। মা ছেলের বন্ডিং, সে 7 দিন আগে জানতে পেরেছে তার মায়ের কথা। তো এই ছোট ছোট ইমোশনাল গুলোকে এত সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে, এবং দুই ভাইয়ের সম্পর্ক, সেখান থেকে কোনো একটা ইনসিডেন্ট চেঞ্জ করে দিচ্ছে কাউকে, এবং যেভাবে কনক্লুশনের দিকে যায়, চারিদিকে বিভিন্ন দিক দেখানো হয়েছে। যে শিক্ষা একটা সমাজকে চেঞ্জ করতে পারে, বা আমি যেমন কথা বলছিলাম যে একটা মেয়ে তার ইচ্ছের বিরুদ্ধে যদি কিছু করছে, সেটাকেও একটা প্রাধান্য দেওয়া উচিত বা তার মনের কথাও জানানো উচিত। একটা গুলিগালাজ বা যদি জিনিস কোথাও খুইয়ে যায়, হারিয়ে যায়, সেটা কোথায় পাওয়া যেতে পারে, একটা নদী, ইউপি এবং বিহারের বর্ডারের লোকজন মানে কেউ গেস্ট এলে তাকে কেন অপহরণ করে না হয় শুধুমাত্র তেল ভরানোর জন্য। তো ছোট ছোট ইনসিডেন্ট গুলো ছোট, বাট সেগুলো এমন ভাবে পরিবেশিত হয় যেটা দারুণ। এবারে শুধুমাত্র কি এর মধ্যে কমিক আছে, এর মধ্যে কি শুধু একটা মেসেজ আছে তা নয়, এর মধ্যে অনেক সামাজিক দিককে খুব ইজিলি প্রেজেন্টেড করা হয়েছে। এবং তার মধ্যে একটা ডায়লগ এত সুন্দর, এই পুরো সিরিজটার যে সারমর্ম, একটা দলিত বা আমি নিচু সম্প্রদায়ের কথা বলি, সে বলবে যখন বড়লোকের বাড়িতে গিয়েছিলাম, যারা আমাদের ছুতো না, তো সেখানে যখন আমাকে ভাঙা কাপে চা দেওয়া হয়েছিল বা মাটির কাপে চা দেওয়া হয়েছিল, তখন আমার কাছে কাপটা নজরে আসেনি, ওই যে চা, সেটা আমার কাছে নজরে এসছে বা আমি চাটা দেখতে পেয়েছি। এই ডায়লগটা ইটসেলফ যখন আসবে এই সিরিজে, আপনার গায়ে গুজবাম্পস দিতে বাধ্য। ইনফ্যাক্ট আমি এখন বলছি এটাই আমার এখনই গুজবাম্পস দিচ্ছে। মানে দারুণ দারুণ লেখনী এবং সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট ম্যানারে প্রেজেন্ট করা, আমার মনে হয়
শেখা উচিত। হিউজ বাজেট নেই, হিউজ স্টারকাস্ট নেই, রাদার কোনো সেরকম বড় বক্স অফিস স্টার নেই, তাও শুধুমাত্র গল্পের দমে এবং সেটাকে প্রেজেন্ট করার ধরনে এত সুন্দর একটা গল্প তৈরি করা যায়, এটা দেখে শেখার আছে। তোমরা যদি না দেখেছো অবশ্যই দেখো, এবং দেখে থাকলে জানিও তোমাদের কেমন লেগেছে এবং তোমরা সেকেন্ড সিজনের জন্য অপেক্ষা করছো কিনা। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।